রামের আদেশে হনুমান লঙ্কায় সীতাকে খুঁজতে গেলেন, কিন্তু রাবণের ভাঁদ অপেক্ষা করছিল। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অশোক বাটিকায় সীতা বসে অশ্রু ফেলছেন। হনুমান গাছের আড়াল থেকে উঁকি মারলেন। মা ভয় নেই, রাম এসেছেন বলে রামের আংটি দেখালেন। সীতার চোখে আশার আলো জ্বলে উঠল। কিন্তু রাবণের সৈন্যরা হনুমানকে দেখে ধরে ফেলল। লেলিহান সাপের মতো দড়ি দিয়ে বেঁধে ফেলল তারা। হনুমানের মুখে কোনো ভয় নেই, শুধু রাম নামের স্মৃতি। রাবণ তার সোনার সিংহাসনে বসে রাগে ফুঁসছে, এই বানরকে শিক্ষা দাও, লেজে আগুন লাগিয়ে লঙ্কার রাস্তায় ঘুরিয়ে আনো। সৈন্যরা হাসতে হাসতে আদেশ পালন করতে শুরু করল। সৈন্যরা হনুমানের লেজে তেল ঢেলে দিল। আগুনের প্রস্তুতি চলছে। হনুমান চুপচাপ দাঁড়িয়ে আছেন, তার হৃদয়ে রামের নাম জপ হচ্ছে। একই পরিকল্পনা হে বীর। আগুন জ্বলে উঠল, লেজে লাল কমলার শিখা লেগে গেল। সৈন্যরা উল্লাস করে বলল, দেখো, বানর পুড়ে যাবে। কিন্তু হনুমানের চোখে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। লঙ্কার রাজপথে হনুমানকে ঘুরিয়ে বেড়ানো হল। লোকজন দূর থেকে দেখছে, সৈন্যরা হাসছে, কিন্তু হনুমান শান্ত। তার মনে শুধু রামের ভক্তি। এই আগুন কি করে দিব্যি হয়ে উঠল? দূর অশোক বাটিকায় সীতা এই দৃশ্য দেখলেন। তার হৃদয় কেঁপে উঠল। হনুমান, না না! অশ্রু গড়িয়ে পড়ল তার গালে। কিন্তু হনুমানের শক্তি তো সীতা জানেন, রামের নামের জয়। জয় শ্রীরাম। এবার এলো মুহূর্ত। হনুমান নিজেকে সংকুচিত করে ছোট হয়ে গেলেন। ল্যাজ ঘুরিয়ে আগুন ছড়াতে শুরু করলেন, যেন একটা বিশাল আগ্নেয়াস্ত্র। সৈন্যরা অবাক চোখে দেখছে। রাবণ তার প্রাসাদের জানালা থেকে দেখলেন এই দৃশ্য। রাগে তার শরীর কাঁপছে, চোখ লাল হয়ে উঠল। এ কি বিশৃঙ্খলা! হনুমান, তোমাকে শেষ করব। কিন্তু হাসলেন হনুমান। এইভাবে হনুমান তার নিজের লেজের আগুন নিয়ে সারা লঙ্কা দাপিয়ে বেড়ালেন। সোনার লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন। হনুমানের প্রচণ্ড তাণ্ডব দেখে রাবণের সৈন্যরা ভয়ে অস্ত্রশস্ত্র ফেলে দিক বিদিক পালিয়ে গেল। এবার হনুমান সমুদ্রের তীরে পৌঁছালেন। ল্যাজ ডুবিয়ে দিলেন নীল জলে। আগুন নেভে গেল, বাষ্প উঠে আকাশ ছুল। লঙ্কা ছাই হয়ে গেল, কিন্তু রামের জয় হল। হনুমান উড়ে ফিরে এলেন রামের কাছে। রাম হাসলেন, বীর হনুমান।